নমস্কার, চ্যানেল রূপা মুখার্জিতে আপনাদেরকে স্বাগত জানাই। পুজোর আগেই কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য আসতে পারে বড় সুখবর। ডিএ বা ডিআরএস অ্যালাওয়েন্স 1 লাখে 3% বাড়তে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে। যদি এই বৃদ্ধি কার্যকর হয় তাহলে লক্ষ লক্ষ কর্মচারীর মাসিক বেতনে বাড়তি টাকা যোগ হবে। আজ এই ভিডিওতে জানবো কেন 3% ডিএ বাড়তে পারে, কারা এই সুবিধা পাবেন, আর বিভিন্ন বেসিক পে অনুযায়ী হাতে কত টাকা বেশি আসতে পারে। চলুন শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, এখনো সরকার আনুষ্ঠানিকভাবে ডিএ বৃদ্ধির ঘোষণা করেনি, তবে এআইসিপিআই সূচকের ভিত্তিতে বিশেষজ্ঞদের মতে 3% ডিএ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ 60%, যদি 3% বৃদ্ধি হয় তাহলে 63%-এ পৌঁছবে। এবার দেখে নেওয়া যাক বেসিক পে অনুযায়ী অতিরিক্ত কত টাকা পাওয়া যেতে পারে। যদি কারোর বেসিক পে 18,000 টাকা হয় তাহলে 3% হিসেবে মাসে অতিরিক্ত 540 টাকা। বেসিক পে 25,000 টাকা হলে অতিরিক্ত 765 টাকা। বেসিক পে 35,400 হলে অতিরিক্ত 1,062 টাকা। বেসিক পে 44,900 টাকা হলে অতিরিক্ত 1,347 টাকা। আর বেসিক পে 56,100 হলে অতিরিক্ত 1,683 টাকা। আর যাদের বেসিক পে আরো বেশি তাদের ক্ষেত্রে মাসিক বৃদ্ধির অঙ্ক আরো বাড়বে। একইভাবে কেন্দ্রীয় পেনশনভোগীরা ডিআরএস রিলিফ বা ডিআর এর সুবিধা পাবেন। সাধারণত বছরে দুবার ডিএ সংশোধন করা হয়, জানুয়ারি ও জুলাই। তবে ঘোষণা কিছুটা পরে আসে, তাই এবারের ঘোষণাও শীঘ্রই হতে পারে বলেই আশা করা হচ্ছে। তবে আবারও মনে করিয়ে দিই, সরকারিভাবে ঘোষণা না হওয়া পর্যন্ত এটিকে সম্ভাব্য হিসাবেই দেখতে হবে। আপনার বেসিক পে কত? কমেন্টসে লিখুন, আমি বলে দেবো 3% ডিএ বাড়লে আপনার হাতে কত টাকা অতিরিক্ত আসতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সরকারি চাকরি, ডিএ, পে কমিশন ও পেনশন সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। দেখা হবে খুব শিগগির। ভালো থাকুন। ধন্যবাদ। নমস্কার।